পুজোর দিন এবার অষ্টমীর রাত্রে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে ফেসে গেছিলাম জাস্ট বৃষ্টির জন্য। তার কারণ খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর মাম্মাকে নিয়ে তো ভেজার একদম ইম্পসিবল ছিল। ভাগ্যিস আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি না থামা পর্যন্ত আমরা প্রায় ওখানে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করেছিলাম। বৃষ্টি কমার পর তারপর আমরা গেছি ওখান থেকে চেতলার দিকে। টালিগঞ্জের থেকে আমরা সোজা চেতলার দিকে চলে আসলাম, কারণ চেতলার পুজোটা এবছরের সব থেকে আকর্ষণীয় ছিল আর বীভৎস ভিড় ছিল। তখন রাত বাজতে যায় প্রায় 3টের কাছাকাছি আমরা যখন চেতলায় ঢুকি। সো চেতলায় তোমরা ক্রাউডটা দেখতেই পাচ্ছ, আর এই ক্রাউডের মধ্যে মাম্মাকে নিয়ে গায়ত্রীকে নিয়ে সামলানো সত্যিই খুব টাফ ব্যাপার ছিল আমার জন্য। বীভৎস ভিড় অতিক্রম করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। মাম্মাকে নিয়ে সামলানো সত্যি খুব চাপ হয়ে যাচ্ছিল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা ফাইনালি চলে আসলাম চেতলা অগ্রণীর সেই এন্ট্রান্সে। তাও আমার পেছনে প্রায় হাজার হাজার লোক তখনও ওয়েট করছিল। তখন আমাদের ঘড়িতে সময় বাজে প্রায় রাত 3:30। তারপর ফাইনালি আমরা চলে আসলাম চেতলা অগ্রণীর সেই অদ্ভুত সুন্দর সমুদ্র মন্দিরের সেই থিমে। দেখতে পাচ্ছ পঞ্চনাগটা এত সুন্দরভাবে মহাদেবকে ঘিরে ছিল, পুরো অ্যাম্বিয়েন্সটাই জাস্ট অসাধারণ ছিল। তার কারণ ভেতরে এত সুন্দর বাজনা বাজছিল, এত সুন্দর মায়ের আরতি হচ্ছিল, স্বয়ং মহাদেব যেন ওখানটাই উপস্থিত ছিল, এতটাই সুন্দর লাগছিল। আর আমার মাম্মাকে নিয়ে আমি একটু ক্রাউড থাকলেও যথেষ্ট এনজয় করছিল সে। রীতিমতো সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে লাস্টে নাচানাচিও করছিল, কারণ রাত 3:30 বাজে কখনো জেগে থাকার সময় থাকে না, কিন্তু ওর এনার্জি ছিল দেখার মতো। আর সত্যি কথা বলতে বছরের অষ্টমীর দিনটার ক্রাউড ছিল এই মণ্ডপে দেখার মতো। তার কারণ কলকাতার এমন কোনো লোক নেই যারা এই প্যান্ডেলটা মিস করেনি। তাছাড়া যারা এখনো পর্যন্ত মিস করেছে তাদের জন্য আমার এই ভিডিওটি বানানো। দেখতেই পাচ্ছ কি অদ্ভুত সুন্দর লাগছে। তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর চেতলা অগ্রণীর সেই অদ্ভুত সুন্দর সমুদ্র মন্থন যে থিমটা ওরা বানিয়েছে সেটা অপূর্বভাবে জাস্ট সাজিয়ে তুলেছে, কারণ এটা চোখের সামনে না দেখলে বোঝা যাবে না কতটা অদ্ভুত সুন্দর লাগছিল। সো আশা করি চেতলা অগ্রণীর পরের বছর আমাদের জন্য আবার নতুন কোনো চমক নিয়ে আসবে, আবার হাসি মুখে মা আমাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসবে। এই প্রার্থনা করে আজকের মিনি ব্লগটা এখানে এন্ড করলাম।